এই যে নব্য যুবক বীর সিং, এ হলো আমাদের যুব সমাজের কলঙ্ক। এখন সরকারি সিদ্ধান্ত হচ্ছে যে আমরা এই অ্যাওয়ার্ড ফিরিয়ে নেব। বেঁচে থাক বাবা, আজ তুই আমার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে দিলি। বাচ্চাদের যে হসপিটাল, যেটা আমার স্বপ্ন ছিল, সেটা আজ তুই পূরণ করলি। আই এম প্রাউড অফ ইউ। হ্যাঁ বুঝো। তনু বৌদি, আঙ্কেল ভালো আছেন এখন? বাবা এখন ঠিক আছে, কিন্তু তুমি বাবার ব্যাপারে কি করে জানলে? বৌদি, আমি বীরকে ফোন করে বলেছিলাম যে ঝামেলা হচ্ছিল। বীরকে ফোনে পাচ্ছিলাম না, তাই তোমাকেই জিজ্ঞাসা করলাম। ওই ছেলেটাও খুব আঘাত পেয়েছে, কিন্তু ভালো হয়েছে যে ও এনাকে সময় মতো নিয়ে এসেছে। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বীর, কংগ্রাচুলেশনস। তুমি ম্যাচটা জিতে বাবার হারানো সম্মান আবার ফিরিয়ে দিয়েছো, তার জন্য কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। বদলাচ্ছ তুমি। বদলাচ্ছি যাতে আমার কৃতকর্ম বদলাতে পারি। এই আঘাত কি করে লাগলো? না মানে এটা ওই কম্পিটিশনে ব্যাস। তনু, আই এম রিয়েলি সরি। প্লিজ ক্ষমা করে দাও না গো। আমি তো ভেবেছিলাম তুমি আর ক্ষমা চাইবে না। না, ওই আজ তুমি গোলাপ ফুল পাঠাওনি না, তবে রোজ এই গোলাপ ফুল পাঠানো হতো কেন? ক্ষমার জন্য? তোমার মুখে হাসি দেখার জন্য। হাসিও দেখতে চাও, আবার লুকিয়ে কাজও করো। তুমি ঠিক বলছো তনু, এবার লুকিয়ে কিছু করব না। না লুকিয়ে, মন থেকে সরি তনু, আই এম রিয়েলি সরি। প্লিজ ক্ষমা করে দাও। হয়ে যাই আমরা আলাদা, ডিভোর্স পেপারস।
ভেরি গুড তনু ম্যাডাম, ভেরি গুড। ভালো করেছেন এই ফুলটা না নিয়ে। আমি তোমার ক্ষমা এত তাড়াতাড়ি পাবো না, কিন্তু দেখো, একদিন আমি নিজেকে তোমার ক্ষমার যোগ্য বানিয়েই ছাড়বো। এই সব কিছু তোরই প্ল্যান না? যে দূরত্বটা আমার জন্য এসেছে সেটাকে কমাবার চেষ্টা করছি। আমার বাড়ির লোকেরা না আমার অন্যায়টাকে কোনোদিনও মেনে নেননি, তাই আমি শিখতে পেরেছি যে পরিবার আর নারীর ইম্পর্টেন্সটা কি। ওই ছেলেটাও খুব আঘাত পেয়েছে, কিন্তু ভালো হয়েছে যে ও এনাকে সময় মতো নিয়ে এসেছে। থ্যাংক ইউ তনু, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার থেকে ফুলটা নিলাম তোমায় থ্যাঙ্কস বলার জন্য। আমাকে থ্যাঙ্কস কেন? বাবাকে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ। তুমি কি করে জানতে পারলে? তুমি কি ভেবেছিলে তুমি যদি না বলো আমি জানতে পারবো না? কেন লুকোলে আমার থেকে? তনু, আমি চাইনি যে কাকু কখনো জানতে পারুক। আমি চাইনি যাতে উনি বুঝুক যে এইসব আমি ওনাকে ইমপ্রেস করার জন্য করেছি। আমি ওনাকেও অনেক কষ্ট দিয়েছি, এখন আমি ওনার মনও জয় করতে চাই। কি করে করব জানি না, এটাও জানি না যে উনি আমাকে ক্ষমা করবেন কিনা। বাবার কথা তো জানি না, কিন্তু তার মেয়েকে তোমায় এখন আর রোজ ভুল দিতে হবে না। তুমি বাবার জন্য যা করেছো তারপর আমি আর রেগে থাকতে পারবো না। যে মানুষটা আমায় ঠিক ভুলের পার্থক্য বুঝিয়েছে, যে আমাকে পড়ে গিয়েও উঠে দাঁড়াতে শিখিয়েছে, যে আমাকে ভেঙে পড়েও শক্ত হতে শিখিয়েছে, আজ সে একদম সুস্থ আছে তোমার জন্য। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। তনু, আর তুমি এই কথাটা কাউকে জানাওনি, এটাই প্রমাণ করে যে তুমি সত্যিই ক্ষমা পেতে চাও। তুমি নিজের ভুলটা বুঝেছ। আমাদের মধ্যে যাই হোক না কেন বীর, তুমি আমার সাথে যা করেছ সেটা আমি ভুলে যাইনি, কিন্তু এটাও সত্যি যে আমি লাইফে মুভ অন করেছি। আর আজ এই ফুলটা আমি তোমার থেকে নয়, সেই ভালো মানুষটার হাত থেকে নিয়েছি যাকে এই মুহূর্তে তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি। তার মানে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তার জন্য তোমার মনে কোনো জায়গা নেই? তোমার জন্য আমার মনে অনেক জায়গা ছিল বীর, কিন্তু এখন সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি এটা দেখে খুব খুশি যে যে বীরকে আমি চিনতাম সে এখন বদলাচ্ছে। সে নিজের পরিবারের কথা ভাবে, বড়দের সম্মান করে, মেয়েদের সম্মান করে। যে এখন নিজের জন্য নয়, অন্যদের কথা ভাবে। যে সেলফিশ নয়, সেলফলেস। আসছি।
তনুকে ছাড়ো, নিজের বাড়ি যাও। আমার সারপ্রাইজ তোমার বাড়িতে পৌঁছচ্ছে। যাও, যদি বাঁচাতে পারো তো বাঁচিয়ে নাও ওদের। বীর আজকে শুধু ম্যাচই নয়, আমার মনটাও জয় করেছে। বুঝলে, আজ তোমার ছেলে আমার মাথা একেবারে উঁচু করে দিয়েছে। আমি ভীষণ খুশি। আজ আমাদের পুরো পরিবারই আনন্দিত। তাহলে তো আজ ডবল ডবল সেলিব্রেশন হওয়া উচিত, কি বলো দিদি? এবার তো বিয়ের গোছগাছ শুরু করা দরকার। হ্যাঁ, এটাও তো একটা আনন্দের খবর। শীঘ্রই সিমরানের বিয়েও হচ্ছে। আরে দেখো কেমন লজ্জা পাচ্ছে দিদি। আরে আরে অমৃত, জানিস এতদিনে কত কিছু ঘটে গেছে? তুই ফোন করিসনি কেন? দিদি আর বুঝদার বিয়ে ঠিক হয়ে গেছে। অমৃত, কেমন আছিস তুই? ঠিক আছিস? তুই উৎসব এলি না কেন? কি হয়েছে তোর বাবা? শরীরটা ভালো আছে তো? তুই কিছু বলছিস না কেন বাবা? হ্যাঁ রে বাবা, সব ঠিক আছে তো? আমি খুব ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে। আমি ঘরে গিয়ে রেস্ট করতে চাই। অমৃত, কিছু তো ব্যাপার আছে। বল, কি হয়েছে? আরে বল বল অমৃত। বাবা, কি হয়েছে? আরে অমৃত, কি হয়েছে আমায় বল বল। অনেক বড় গন্ডগোল হয়ে গেছে বাবা। আমার খুব ভয় করছে বাবা, আমার খুব ভয় করছে। আরে বলবি তো, খুলে বল কি হয়েছে। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি আজকে, আর ওই ভুলটা ঢাকার জন্য আমি আরো বড় ভুল করে ফেলেছি বাবা। আমাকে বাঁচাও বাবা, আমাকে প্লিজ আমাকে বাঁচাও বাবা। আমার ফাঁসি হয়ে যাবে বাবা, আমার পুলিশের ভীষণ ভয় করছে বাবা। শান্ত হ, অমৃত, শান্ত হ। বাবা, আমার খুব ভয় করছে, আমাকে বাঁচিয়ে নাও বাবা। অমৃত, কি করেছে জেসমিন? দাদা, অমৃত, কি করেছে জেসমিন? কি করেছে জেসমিন? কি করেছে? হ্যাঁ, কি? আজ তো পার্টি করতেই হচ্ছে। আফটার অল আমার আজকের এত বড় সারপ্রাইজটা নিজের পায়ে হেঁটে সিং পরিবারে ঢুকছে। সেদিন আমি গাড়ি করে যাচ্ছিলাম, খুব আস্তেই গাড়ি চালাচ্ছিলাম আমি। ওয়েদার খুবই খারাপ ছিল, আর আমি হঠাৎ করে সামনে থেকে একটা বাইক চলে এলো, আর আমার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গেল, আর সেই লোকটা মারা গেল দাদা। আমি ওকে হসপিটালেও নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু ওখানে জ্যাসমিন চলে এলো দাদা। আমি এখানে সবকিছু সামনে নেবো, আমার উপর ভরসা রাখো, না হলে পুলিশ তোমাকে এখান থেকে কিন্তু তুলে নিয়ে যাবে। তুমি যাও, চলে যাও। আমি তোমার বেল করিয়েছি আমার স্বার্থের জন্য, আর যদি তুমি আমার কথা শুনে না চলো, তাহলে আমি তোমাকে আবার ভেতরেও পাঠিয়ে দিতে পারি। ভেবে জানিয়ে দিও আমাকে তুমি কোনটা চাইছো, ফাঁসির দড়ি না আমার শর্ত। জল খা, জল খা। আমার কথা শোন, আমাকে বল জেসমিন ওখানে পৌঁছলো কি করে? দাদা, এই বিষয়ে আমি কিছুই জানি না, কিন্তু পুলিশ যখন আমাকে অ্যারেস্ট করলো, জ্যাসমিনই আমাকে বেল করিয়েছিল। মিথ্যে সাক্ষী দিয়েছিল যে আমি ওই দিনকে ওই রোডে ছিলাম না, আমি ওর সাথে হোটেলে ছিলাম দাদা।
দাদা ও তো মিথ্যে সাক্ষী দিয়েছিল, কিন্তু এরই বিনিময়ে ওর কিছু চাই। মূল্য? কিসের মূল্য? তুই পালিয়ে অন্য কোথাও গেলি কেন? তুই পালিয়ে এখানেও তো আসতে পারতি, এখানে আমরা সবাই রয়েছি, কিছু না কিছু একটা ব্যবস্থা করে নিতাম। বাবার এত চেনা জানা রয়েছে, তুই জ্যাসমিনকে কি করে ভরসা করতে পারিস? দাদা আমি ও খুব ভয় পেয়ে গেছিলাম, আমি কিছু বুঝতে পারছিলাম না। আর তাছাড়া অ্যাক্সিডেন্টের স্পট থেকে পুলিশ স্টেশন পর্যন্ত আমার সাথেই ছিল। আমি ভেবেছিলাম ও আমার হেল্প করবে। তোর দাদা কেন মনে হলো যে ও তোকে হেল্প করতে পারে? আমি কিছু জানি না দাদা। তুই কি জানিস না জ্যাসমিন কেমন? ও কখনো নিজের স্বার্থ ছাড়া কারো সাহায্য করেছে নাকি? কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না ওর মাথায় আসলে চলছেটা কি। এসব করে ওর কি লাভ হবে? আমি এই সারপ্রাইজটা আপনাদের সবার জন্য প্ল্যান করেছি। এটাই সেই সারপ্রাইজ, রাইট? হ্যাঁ দাদা। এ বাবা, অঙ্গদকে একটু খবর দে। কত অধৈর্য হয়ে আছে ছেলেটা, একটু শান্তি পাবে। যে ওর তনু ম্যাডাম এবার ওর কাছে পৌঁছে যাবে। না 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 না, এখনই বলার দরকার নেই। আগে আমার সারপ্রাইজটা তো কমপ্লিট করি, শেষে জানতে পারবো নিজের নাক গলিয়ে আমার পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়েছে ও। ও হ্যালো, এটা কিরকম অসভ্যতা? অঙ্গদ আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এখন তো নিশ্চয়ই গোটা সিং পরিবার নিজের ছেলেকে ঘিরে দাঁড়িয়ে আছে। অমৃতের এই অবস্থা দেখে নিশ্চয়ই সবাই খুব কান্নাকাটি করছে। ও তোর কাছ থেকে কি চাইছে বাবা, বল তোর কাছে কি চাইছে ও? আমি জানি না ও আমার কাছ থেকে কি চায়, কিন্তু ও যেটা চাইছে ও আমাদের গোটা ফ্যামিলির কাছ থেকে চাইছে মা। পুরো ফ্যামিলির থেকে? পুরো ফ্যামিলির থেকে কি চায় ও? দাদা আমি এটা তো জানি না, কিন্তু ও এরকম বলছিল যদি তোমরা আমাকে জেল থেকে আর ফাঁসির থেকে বাঁচাতে চাও তাহলে তারপরেই ও নিজের সারপ্রাইজের ব্যাপারে বলবে। দাদা আমার খুব ভয় করছে দাদা, আমার খুব ভয় করছে দাদা। আর বেচারা বীর সিং, ও তো এতক্ষণে জ্ঞান হারিয়েছে নিশ্চয়ই। আগুন জ্বলছে ওর বুকে, আরে গলায় এখন সাপ ঝুলছে ওর। নিশ্চয়ই যন্ত্রণায় ছটফট করছে বেচারা। বাবা আমার খুব ভয় করছে বাবা, আমি জানি না আমি কি করব, আমার খুব ভয় করছে বাবা। আমার ফাঁসি আমি জানি না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না। বাবা খুব কিচ্ছু ভয় হবে না। করছে আমার। বেচারা অমৃত, তোকে কিছু বলবেই বা কি করে? আমি ওকে বলার মতো অবস্থায় ছেড়েছি, তবে তো বলবে। শোনো, ওকে ভেতরে নিয়ে যাও, খুব ভয় পেয়ে গেছে। আমি পুলিশ স্টেশনে গিয়ে সব জানছি। না বাবা, আমি ভেতরে যাবো না, তুমি প্লিজ পুলিশ স্টেশনে যেও না। জ্যাসমিন নিশ্চয়ই ওখানে কোনো সেটিং করে রেখেছে বাবা। আমাকে জেলে যেতে হবে তাহলে, প্লিজ। আমার খুব ভয় করছে বাবা, তুমি প্লিজ যেও না। আরে তুই বাবা। যদি কিচ্ছু না বলিস আমরা বুঝবো কি করে ও কি চাইছে? অঙ্গদ কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? অঙ্গদ আমার হাত ছাড়ুন। অঙ্গদ আমার হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। কিরকম বিহেভ করছেন আপনি? কি হয়েছে কি আপনার? আপনি যদি আমার সাথে এইরকম বিহেভ করেন তাহলে আমি কিন্তু পুলিশকে ফোন করব।